পয়লা মে 2026 সিদ্ধিযোগে রয়েছে বৈশাখী পূর্ণিমা। আর এই বৈশাখী পূর্ণিমার পরবর্তী সময়ে 5 রাশি হয়ে উঠতে পারেন কোটিপতি। এমনকি এই 5 রাশি ঋণ মুক্তি ঘটতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। পয়লা মে 2026 রয়েছে বৈশাখী পূর্ণিমা। আবার এই দিন রয়েছে সিদ্ধিযোগ। যদিও পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 30শে এপ্রিল বৃহস্পতিবার রাত্রি 8টা 27 মিনিটে এবং এই পূর্ণিমা তিথি থাকছে পয়লা মে শুক্রবার রাত্রি 9টা 38 মিনিট পর্যন্ত। সনাতন শাস্ত্র মতে পূর্ণিমা তিথি অত্যন্ত পূর্ণময়। এই দিন গঙ্গা স্নান অবশ্যই করবেন। এর পাশাপাশি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর উপাসনা করবেন এবং আপনার জীবনে যেন সুখ শান্তি বজায় থাকে সেটির কৃপা চেয়ে নেবেন। এই দিন আপনি আপনার সাধ্যমতো গরিব দুস্থ ব্যক্তিদের কিছু না কিছু দান করার চেষ্টা করবেন। এছাড়াও এই দিনটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, কাজেই যাদের জন্মছকে অথবা যাদের হস্তরেখাতে গ্রহদোষ রয়েছে তারা এই গ্রহদোষ যদি খণ্ডন করতে চান তার জন্য পূর্ণিমা তিথি খুবই গুরুত্বপূর্ণ। এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী পাওয়ার কবচ বানাতে পারেন, ঋণ মুক্তি কবচ বানাতে পারেন, শত্রু দমনকারী কবচ বানাতে পারেন। এছাড়াও যাদের বিবাহে বাধা আসছে, বিবাহে বাধা দূর করার জন্য শীঘ্র বিবাহ কবচ বানিয়ে নিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যাদের জন্মছকে চন্দ্র পীড়িত অবস্থায় রয়েছে, চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র কেতুযুক্ত, চন্দ্র শনিযুক্ত অথবা চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে, তারা এই দিনটিকে কাজে অবশ্যই লাগান। দেখবেন আপনার জীবনে চন্দ্রের প্রভাবে যে সমস্ত ক্ষতি হচ্ছে সেই ক্ষতি থেকে উদ্ধার পাবেন। বৈশাখী পূর্ণিমার দিন রয়েছে সিদ্ধিযোগ। আর এই সিদ্ধিযোগ অত্যন্ত শুভযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ। এই বৈশাখী পূর্ণিমার দিন থেকে 5 রাশির ভাগ্য পুরোপুরি বদলে যাবে। 5 রাশির মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির বিবাহে বাধা দূর হবে, ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক উপার্জন আসবে, জীবনসাথীর কাছ থেকে পরিপূর্ণ যে কোনো রকমের কাজে সাপোর্ট পাবেন। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে, সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে, প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান তারও সুযোগ আসবে। ফাটকা থেকে শেয়ার বাজার থেকে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সমাজে আপনার মান প্রতিষ্ঠা বাড়বে, বেকারদের কর্মপ্রাপ্তি হবে, যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের মানসিক সমস্যা দূর হবে, জীবনে আত্মবিশ্বাস বাড়বে। যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে ইনকাম অনেকটাই বৃদ্ধি পাবে। যাদের বিবাহের বয়স হয়েছে কিন্তু বিবাহে বাধা আসছে তাদের বিবাহে বাধা দূর হবে। তা সত্ত্বেও যদি কোনো বড় ধরনের অশুভ গ্রহদোষ থাকে এবং বিবাহে যদি বাধা পান অবশ্যই গ্রহদোষ কাটিয়ে নিন, 3 মাসের মধ্যে বিবাহ হয়ে যাবে। চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে, সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে, একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এমনকি বৈশাখী পূর্ণিমার পর ভ্রমণের সুযোগ আসবে, শেয়ার বাজার থেকে ফাটকা থেকে প্রভূত অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। প্রেমে বাধা দূর হবে এবং যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসবে নতুন প্রেম। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের বৈশাখী পূর্ণিমার পর দারুণভাবে ভাগ্যের সাপোর্ট
আসতে চলেছে। ভাগ্য আপনাকে এবার বিভিন্ন ক্ষেত্রে সুযোগ এনে দিবে। আটকে থাকা কাজকর্ম যেমন হবে, আটকে থাকা অর্থ ফেরত পাবেন। ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, নতুন নতুন কাস্টমার আসবে, যার প্রভাবে আপনার উপার্জন আগের থেকে কিছুটা হলেও বেড়ে যাবে। বৈশাখী পূর্ণিমার দিন থেকে আপনার সাহস এবং পরাক্রম কিছুটা হলেও বাড়তে চলেছে। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। যাদের চাকরি আছে, তাদের চাকরিতে প্রমোশন হওয়ার যোগ তৈরি হচ্ছে। এছাড়াও সমাজে আপনার মান প্রতিষ্ঠা আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশির জাতক এবং জাতিকা। আপনি যদি এই 5 রাশির মধ্যে পড়ে যাওয়ার পরেও যদি দেখেন অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, ঋণ মুক্তি ঘটাতে পারছেন না, তখন জেনে নিতে হবে আপনার জন্মছকে, আপনার হস্তরেখায় অশুভ গ্রহদোষ রয়েছে। তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান, 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবনে সুদিন ফিরবেই ফিরবে। যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।